এক দেশে এক রাজা ছিলেন। তার নাম ছিল সূর্যসেন। তিনি ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ। তার রাজ্যে সকলেই সুখে শান্তিতে বাস করত। রাজার ছিল এক সুন্দরী রানী, নাম ছিল চন্দ্রিকা। রানী ছিলেন বুদ্ধিমতী এবং গুণবতী। রাজা ও রানী দুজনেই একে অপরকে খুব ভালোবাসতেন। একদিন রাজার রাজ্যে এক ভয়ানক দুর্যোগ আসে। প্রবল ঝড় ও বৃষ্টিতে রাজ্যের বহু ঘরবাড়ি ভেঙে যায়, ফসল নষ্ট হয়ে যায়। প্রজারা অসহায় হয়ে পড়ে। রাজা ও রানী তাদের যথাসাধ্য সাহায্য করতে চেষ্টা করেন, কিন্তু কিছুতেই দুর্যোগের মোকাবিলা করতে পারছিলেন না। তখন রানী চন্দ্রিকা এগিয়ে আসেন। তিনি রাজাকে পরামর্শ দেন যে রাজ্যের সকল প্রজাদের একত্রিত করে একটি বড় কমিটি গঠন করা হোক। সেই কমিটি দুর্যোগের মোকাবিলায় পরিকল্পনা তৈরি করবে এবং রাজার সঙ্গে আলোচনা করে কাজ করবে। রাজা রানীর পরামর্শ মেনে নেন। তিনি প্রজাদের নিয়ে একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা সবাই মিলেমিশে কাজ করে দুর্যোগের মোকাবিলা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে, নতুন করে ফসল ফলায় এবং প্রজাদের খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করে। রানী চন্দ্রিকাও কমিটির সদস্যদের সঙ্গে সমানভাবে কাজ করেন। তিনি তাদের উৎসাহ যোগান, পরামর্শ দেন এবং নিজের হাতে খাবার তৈরি করে তাদের খাওয়ান। তার অনুপ্রেরণায় কমিটির সদস্যরা আরও বেশি পরিশ্রম করে কাজ করে। কিছুদিনের মধ্যেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রজারা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। রাজা সূর্যসেন রানী চন্দ্রিকার বুদ্ধিমত্তা ও পরিশ্রমের জন্য তাকে খুব সম্মান করেন। তিনি বুঝতে পারেন যে রানী শুধু তার জীবনসঙ্গিনী নয়, তার রাজ্যের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই গল্পের মূল শিক্ষা হল, যে কোনো কঠিন পরিস্থিতিতে একতা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। রানী চন্দ্রিকা আমাদের দেখিয়েছেন যে একজন নারী শুধু ঘর সামলানোর জন্য নয়, সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ কাজেও অংশ নিতে পারে।